আবারও একটি মজার রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের সকলের খুবই পছন্দের দুধ পুলি বানিয়ে দেখাবো। এটা খেতে যতটাই মজার হবে ঠিক ততটাই নরম আর তুলতুলে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা পাত্রে 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি 2 কাপ চালের গুঁড়ো নেন সেক্ষেত্রে 1 কাপ ময়দা দিতে হবে। এবার আমি খামির বানানোর জন্য চলে যাব। প্যানের মধ্যে 1 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম আর হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এবার জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার চালের আটাটা দিয়ে দেব। এক হাত দিয়ে চালের গুঁড়োটা দিতে থাকবো, অন্য হাতে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দুই থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর খামিরটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। খামিরটাকে একটা ছড়ানো পাত্রে ঢেলে রাখবো, যাতে খামিরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আবার পুরোপুরিও ঠান্ডা করা যাবে না, তাহলে খামিরটা শক্ত হয়ে যাবে আর পিঠেটাও শক্ত হবে। হাতে গরম সহ্য হবে, ঠিক সেই অবস্থায় খামিরটাকে মেখে নিতে হবে। তো খামিরটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর ঠিক এই ফাঁকে আমি পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়ো একটা ননস্টিক প্যানের মধ্যে হালকা ভেজে নেব। যতক্ষণ না চালের গুঁড়োর রঙটা হালকা চেঞ্জ হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তো চালের গুঁড়োর রঙটা চেঞ্জ হয়ে হালকা লালচে কালার হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর কোড়া নারকেলটা দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের নারকেল আমি আগে থেকেই কুড়ে রেখেছিলাম। এরপর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। এই পুরটা আমি খেজুরের গুড় আর চিনি দিয়ে বানাবো। আপনারা চাইলে পুরোটাই খেজুরের গুড় দিয়ে বানাতে পারেন, আবার শুধু চিনি দিয়েও পুরটা বানিয়ে ফেলতে পারেন। তো হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটাকে খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। নাড়াচাড়া করতে করতে চিনিটা খুব ভালো করে গলে গেছে। পুর আমাদের একদম রেডি। এবার এটাকে তুলে নেব। এদিকে 5 মিনিট রেস্টে রাখার পর খামিরটাকে আরও কিছুক্ষণ মেখে নিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। খামিরটা খুব ভালো করে মেখে নেওয়ার পর খামির থেকে এই রকম বড় বড় লেচি কেটে নেব। খামিরটা দিয়ে আমি বড় বড় করে 5টা লেচি কেটে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে বড় বড় রুটি তৈরি করে নেব। একটু চালের গুঁড়ো ছড়িয়ে একটা রুটি তৈরি করব। রুটিটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। একটা লেচি দিয়ে একটা রুটি আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রুটিটা ঠিক কীভাবে বেলেছি। এরপর এরকম একটা ছোট বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে লুচির আকার করে কেটে নেব। আপনারা বাটির মুখটা একটু ধার দেখেই নেবেন, তাহলে লুচিটা কাটতে খুবই সুবিধে হবে। এইভাবে ছোট ছোট রুটি কেটে পুলিগুলো বানালে পুলিগুলো সবই একই সাইজের হয়। পুলি পিঠার শেপগুলোও দেখতে ভালো লাগে, আর পুলিগুলো সব একই সাইজের ছোট ছোট হয় বলে দেখতে খুবই সুন্দর লাগে। আর দুধ পুলিতে পুলির সাইজগুলো একটু ছোট ছোটই ভালো লাগে। তো এই রুটিটা দিয়ে আমি 3টে লুচি কাটতে পেরেছি। এক্সট্রা যে রুটির কাটিংটা পড়ে রইল ওটা দিয়েও আমি আরও একটা রুটি বানিয়ে নেব। খামিরের ডোটা দিয়ে যে 5টা লেচি কেটেছিলাম তার মধ্যে 4টি লেচি দিয়ে রুটি তৈরি করে একইভাবে যতগুলো ছোট রুটি তৈরি করা যায় তৈরি করে নেব। এই পদ্ধতিতে পুলিগুলো বানালে দেখতে ভালো লাগলেও কাজটা কিন্তু অনেকটা ঝামেলার এবং অনেকটাই সময় লেগে যায়। আসলে কি বলুন তো, ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। আগের ভিডিওতে বলেছিলাম না, ধৈর্য ধরে যদি কোনো কাজ করা হয় সেটার ফল কিন্তু ভালোই হয়। ঘাবড়ানোর কোনো দরকার নেই। 5টা লেচির মধ্যে একটা লেচি আমি রেখে দিয়েছি। সেটা দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে পুলি বানাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো 4টে বড় লেচি দিয়ে ছোট রুটি আমার সবগুলো কাটা হয়ে গেছে। একটা বাটিতে জলের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ময়দার একটা পেস্ট বানিয়ে নেব। ময়দার এই পেস্টটা দিয়ে আমি পুলিগুলো চিটানোর কাজে লাগাবো।
এরপর ছোট রুটিগুলোর মাঝখানে একটু করে নারকেলের পুর দিয়ে দেব। এরপর রুটিগুলোর ধারে ময়দার পেস্টটা ভালো করে লাগিয়ে দেব। রুটিগুলো এবার ভাঁজ করে মুখের দিকটা চেপে চেপে পুলি বানিয়ে নেব। ছোট রুটি দিয়ে আমি মোট 17টা পুলি বানিয়েছি। আর একটা বড় লেচি যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে 8টা ছোট লেচি কেটে নিয়েছি। এরপর এক একটা লেচি নিয়ে প্রথমে 2 হাতের তালু দিয়ে গোল বল বানিয়ে বলটাকে এবার একটা বাটির শেপ দিয়ে দেব। বাটির মধ্যে একটু নারকেলের পুর দিয়ে ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন ওইভাবে পিঠেটাকে মুড়ে নেব। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আর একদমই ঝামেলাহীন। খুব তাড়াতাড়ি পুলিগুলো তৈরিও হয়ে যায়। আপনারা চাইলে এই পদ্ধতিতেই পুলিগুলো বানিয়ে ফেলতে পারেন। তো ফাইনালি আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো সেদ্ধ করার জন্য চলে যাব। একটা ননস্টিক কড়াইয়ে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধের মধ্যে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য একটু নুন। মিষ্টি জাতীয় কোনো খাবারে একটু নুন দিলে মিষ্টিটা বেশ ভালো করেই ব্যালেন্স হয়ে যায়। অপেক্ষা করব দুধটা খুব ভালো করে ফুটে ওঠার জন্য। দুধ ফুটে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দুধের মধ্যে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। যে কোনো গুড় দুধের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। খেজুর গুড়টা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে দেব। দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই পুলিগুলো একে একে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। আর এই সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই পুলিগুলোকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। তবে মাঝে মাঝে খুব সাবধানে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় বসে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে মাঝে মাঝেই একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। যখন দেখবেন পুলিগুলো ওপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে পুলিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার পুলিগুলো সব উপরে ভেসে উঠেছে। তো দুধ পুলি আমাদের একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর দুধ পুলি একটু ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করবেন, কারণ গরম অবস্থায় পুলিগুলো খুবই সফট থাকে আর এই সময় পুলিগুলো তুলতে গেলে ভেঙে যেতে পারে। পুলিগুলো খেতে অসম্ভব মজার এবং খুবই নরম এবং তুলতুলে হয়েছে। এই পুলিগুলো ঠান্ডা হয়ে গেলেও নরম সফট থাকবে। একটু ডেকোরেশনের জন্য কিছু চেরি কেটে ওপরে ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই বানান আর নিজের চোখে ফলাফল দেখে তখনই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।